ঠিক আছে, আমি অভিযোগ তোলার ব্যবস্থা করছি। কোনো দরকার নেই। আপনার কপালো ভাই, এক বউ যাইতেছে আরেক বউর কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এপিসোড 19 শেষ হয়েছে একটা এমন জায়গায় যেটা দেখে আমরা কেউই ঠিক মতো ঘুমাতে পারিনি। অনেক জেলে, মেঘলার পেটে বাচ্চা, বৃষ্টি মেঘলার কাছে যাচ্ছে অভিযোগ তুলে নিতে, আর রাতুল পুরো ব্যাপারটার মাস্টার মাইন্ড হয়ে বসে আছে। এত জটিলতার মাঝে এপিসোড 20-এ কি হতে পারে, আজকে সেটা নিয়েই আমরা বিস্তারিত কথা বলবো। তো চলুন শুরু করা যাক। এপিসোড 19-এর সবচেয়ে বড় ঘটনা ছিল মেঘলার কিডন্যাপিং। রাতুল পুরো পরিকল্পনা করে মেঘলাকে কিডন্যাপ করালো, তারপর বৃষ্টিকে ব্যবহার করে অনিককে সেখানে পাঠালো। এরপর মেঘলা অনিকের বিরুদ্ধে কিডন্যাপের মামলা দিল, অনিক গ্রেপ্তার হলো। আর শেষ দৃশ্যে দেখা গেল বৃষ্টি মেঘলার কাছে যাচ্ছে মামলা তুলে নেওয়ার অনুরোধ করতে। আর সেই মুহূর্তে পুলিশ স্টেশনের ওই অফিসারটার সেই হাসি মাখা কথাগুলো মনে পড়ছে। বলল, আপনার কপালও ভাই, এক বউ যাচ্ছে আরেক বউর কাছে আপনার নামে অভিযোগ তুলে নেওয়ার জন্য। সত্যিই বলছি, এই ড্রামার লেখকরা সময় নষ্ট করেন না। এখন আসি মূল প্রশ্নে, এপিসোড 20-এ কি হতে পারে। প্রথম যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো বৃষ্টি এবং মেঘলার মুখোমুখি দৃশ্য। এপিসোড 19-এর একদম শেষে আমরা দেখলাম বৃষ্টি মেঘলার কাছে যাচ্ছে। এই দুইজন মহিলার মধ্যে যখন সরাসরি কথা হবে তখন কি ঘটবে সেটা ভাবলেই গায়ে কাঁটা দেয়। বৃষ্টি চায় মেঘলা অভিযোগ তুলে নিক যাতে অনেক মুক্তি পায়, কিন্তু মেঘলা কি সহজে রাজি হবে? মনে হয় না, কারণ মেঘলা তার শেষ কথাই বলেছিল যে প্রতিশোধের খেলা শুরু হয়েছে আর সে সেই খেলা শেষ করবে। একজন মেয়ে যে তার স্বামীর দ্বারা অপমানিত হয়েছে, যার সন্তানকে স্বামী অস্বীকার করেছে, যাকে সন্দেহের চোখে দেখা হয়েছে, সে কি এত সহজে ছেড়ে দেবে? আমার প্রেডিকশন হলো বৃষ্টি এবং মেঘলার মধ্যে একটা দীর্ঘ এবং অনেক ইমোশনাল কথোপকথন হবে এপিসোড 20-এ। বৃষ্টি হয়তো নিজের পায়ের কথা বলবে যে সে অনিককে ভালোবাসে, বলবে যে মেঘলা যদি মানুষ হিসেবে একটু সহানুভূতি দেখায় তাহলে সবার জন্য ভালো হবে। কিন্তু মেঘলা প্রশ্ন করবে, বলবে যে তুমি কি জানো তোমার স্বামী আমার সাথে কি করেছে? তুমি কি জানো তোমার স্বামী আমাকে কিডন্যাপ করিয়েছিল? এবং এই জায়গায় একটা মজার টুইস্ট আসতে পারে। বৃষ্টি হয়তো বুঝতে পারবে যে রাতুলের কথা কতটা সত্য ছিল, যে অনিক আসলে সত্যিই মেঘলাকে কিডন্যাপ করায়নি, বরং রাতুল পুরো বিষয়টা সাজিয়েছিল। এই মুহূর্তে বৃষ্টির মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হবে। একদিকে সে নিজে বলেছিল যে মানুষ হিসেবে বিপদে পাশে দাঁড়ানো উচিত, এই জন্যই সে অনিককে পাঠিয়েছিল মেঘলাকে বাঁচাতে। অন্যদিকে এখন যদি সে জানে যে পুরো বিষয়টাই একটা ফাঁদ ছিল, তাহলে তার কাছে প্রশ্ন আসবে, এই ফাঁদটা কে পাতলো এবং কেন? আর যদি সে একটু বুদ্ধি খাটায় তাহলে বুঝতে পারবে যে রাতুলের সাথে যার পরিচয় ছিল, যে আসলে সব জানতো, সে হলো রাতুল নিজেই। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলতে হবে সেটা হলো রাতুলের আসল উদ্দেশ্য। রাতুল এই পুরো ড্রামার সবচেয়ে রহস্যময় চরিত্র। সে একদিকে অনিকের ছোটবেলার বন্ধু, আর অন্যদিকে সে নিজেই স্বীকার করলো যে সে বেঈমান না, সে শুধু তাদের সাথেই বেঈমানি করে যারা তার সাথে বেঈমানি করেছে। তার মানে অনিক কোনো একটা সময়ে রাতুলের সাথে বেঈমানি করেছিল। কিন্তু সেটা কি? ছোটবেলার কোন ঘটনার কথা সে বলছিল? এপিসোড 20-এ আমার ধারণা রাতুলের পেছনের গল্পটা একটু করে সামনে আসতে শুরু করবে, হয়তো ফ্ল্যাশব্যাকের মাধ্যমে, হয়তো কোনো চরিত্রের মুখের সংলাপের মাধ্যমে। কারণ একটা চরিত্রকে এতক্ষণ ধরে এতটা রহস্যময় করে দেখানোর পরে দর্শকদের কিছু একটা দেওয়া দরকার। দর্শকরা জানতে চাইবে রাতুল এত কিছু করছে কেন? শুধু অনিকের বিরুদ্ধে রাগ থেকে, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শালিমা বিল্ডার্সের প্রকল্পটা। এপিসোড 19-এ আমরা শুনলাম যে মেঘলা সেই প্রকল্পটা অনিককে না দিয়ে রাতুলকে দিয়েছে। এটা কিন্তু অনেক বড় একটা তথ্য, কারণ এর মানে হলো রাতুল ইতিমধ্যে মেঘলার কাছ থেকে একটা বড় সুবিধা নিয়েছে। তাহলে সে এখন কি মেঘলাকেও ব্যবহার করছে, নাকি সে সত্যি মেঘলার পক্ষে? এই প্রশ্নের উত্তরটা এপিসোড 20-এ পাওয়া যেতে পারে। তৃতীয় বিষয়টা হলো অনিকের জেল থেকে মুক্তির ব্যাপার। মেঘলা মামলা না তুললে অনিক বের হতে পারবে না। এখন মেঘলার হাতে একটা অস্ত্র আছে, সে যদি চায় তাহলে অনিককে অনেকদিন আটকে রাখতে পারে। কিন্তু সে কি সেটা করবে? মেঘলার চরিত্রটা আমরা যতটুকু দেখেছি সেটা হলো সে রাগী, সে অহংকারী, কিন্তু সে একেবারে খারাপ মানুষ না। সে বলেছে প্রতিশোধের খেলা খেলবে, কিন্তু একজন অন্তঃসত্ত্বা মহিলার পক্ষে কতটুকু সম্ভব এই খেলা? আমার প্রেডিকশন হলো মেঘলা শেষ পর্যন্ত মামলা তুলে নেবে, কিন্তু শর্ত দিয়ে। সে হয়তো বলবে যে অনিককে ছেড়ে দেবে শুধুমাত্র যদি অনিক সবার সামনে স্বীকার করে যে এই সন্তানের বাবা সে নিজে। এই শর্তটা দিলে যদি অনিক মানে তাহলে একটা রেজলিউশন হবে, আর যদি না মানে তাহলে। এপিসোড 19-এই আমরা শুনেছিলাম অনিক ডিএনএ টেস্ট করিয়েছে এবং মেঘলা বলেছিল রিপোর্ট 100% নেগেটিভ আসবে, কারণ সন্তানের বাবা অনেক শক্তিশালী।
মানে মেঘলা যা বোঝাতে চাইছে সেটা হলো সন্তানের আসল বাবা কেউ এমন যে সবাই তাকে চেনে, কিন্তু সে আসলে কি? এই ডিএনএ টেস্টের রিপোর্টটা এপিসোড 20-এ একটা বিশাল বোমা হয়ে ফাটতে পারে। যদি রিপোর্ট আসে এবং সত্যিই নেগেটিভ হয়, তাহলে অনেকের চোখে মেঘলার অবস্থান আরও খারাপ হবে। অনেক হয়তো ভাববে যে সত্যিই মেঘলা অন্য কারোর সাথে সম্পর্কে ছিল, কিন্তু দর্শক হিসেবে আমরা জানি যে এখানে আরও একটা গভীর রহস্য আছে। কারণ মেঘলা যেভাবে বলেছে সেটা শুনে মনে হচ্ছে এই সন্তানের বিষয়টা নিয়ে সে নিজেও কিছু জানে যা সে বলতে চাইছে না। পঞ্চম যে বিষয়টা নিয়ে কথা বলতে হয় সেটা হলো মেঘলার আসল পরিচয় এবং শালিমা বিল্ডার্সের ভবিষ্যৎ। মেঘলা যে শালিমা বিল্ডার্সের মেয়ে এটা এখন অনেকেই জানে, কিন্তু প্রশ্ন হলো মেঘলার আসল পরিবার কোথায়? তার মা কি বেঁচে আছেন? তার আসল বাবা কি আছেন, নাকি তিনি মারা গেছেন? শালিমা বিল্ডার্স কি এখন কেউ চালাচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর এপিসোড 20-এ আসতে পারে, এবং যদি আসে তাহলে গল্পে একটা নতুন মাত্রা যোগ হবে। কারণ ভাবুন, যদি মেঘলার আসল পরিবারের কেউ হঠাৎ করে সামনে আসে, তাহলে পুরো গল্পটা আবার নতুনভাবে শুরু হবে। অনেক হয়তো তখন বুঝতে পারবে যে সে যাকে ছোট করে দেখেছে, যাকে সে অবমানিত করেছে, যার সন্তানকে সে অস্বীকার করেছে, সে আসলে একটা বিশাল পরিবারের মেয়ে। এই উপলব্ধি অনেককে ভেতর থেকে ভেঙে দিতে পারে। এখন আসুন একটু বৃষ্টির চরিত্রটা নিয়ে কথা বলি। বৃষ্টি এই ড্রামায় খুবই কিন্তু এপিসোড 19-এ আমরা একটা আশ্চর্যজনক দিক দেখলাম বৃষ্টির। সে নিজে অনেককে বলল যে মানুষ হিসেবে মেঘলার বিপদে যাওয়া উচিত। সে বলল যে সে এমন কোনো স্বামী চায় না যে মানুষের বিপদে বসে থাকে। এই বৃষ্টির চরিত্রটা আসলে দর্শকদের কনফিউজ করে দেওয়ার জন্যই এভাবে লেখা হয়েছে। এপিসোড 20-এ বৃষ্টি যখন মেঘলার মুখোমুখি হবে তখন দুইটা সম্ভাবনা আছে। প্রথম সম্ভাবনা হলো মেঘলা বৃষ্টির কথা শুনে একটু নরম হবে, মামলা তুলে নেবে এবং দুইজনের মধ্যে একটা অদ্ভুত বোঝাপড়া তৈরি হবে। দ্বিতীয় সম্ভাবনা হলো মেঘলা বৃষ্টিকেও ঝাড়ি দেবে এবং বলবে যে তুমি আমার সাথে কোনো কথা বলার যোগ্য না, তুমি নিজেই আমার সংসার ভেঙেছ। এই দ্বিতীয় সম্ভাবনাটা বেশি সম্ভব, কারণ মেঘলার চরিত্র এখন পর্যন্ত যেভাবে দেখানো হয়েছে সেটা অনেক টাফ। তবে এখানে একটা ইন্টারেস্টিং টুইস্ট হতে পারে। যদি বৃষ্টি মেঘলাকে জানায় যে রাতুলি আসলে পুরো ষড়যন্ত্রের পিছনে, তাহলে মেঘলার রিয়াকশন কি হবে? কারণ মেঘলা তো ভাবছিল অনেক কিডন্যাপ করিয়েছে, কিন্তু যদি জানতে পারে যে অনেক না রাতুল করেছে, তাহলে তার প্রতিশোধের টার্গেট বদলে যাবে এবং সে হয়তো অনেকের বিরুদ্ধে মামলা তুলে নিয়ে রাতুলের বিরুদ্ধে লাগবে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলা দরকার, সেটা হলো মেঘলার বাবা। এপিসোড 19-এ মেঘলার বাবা বললেন যে কেউ তার মেয়েকে কলঙ্কিত করতে পারবে না, তিনি সমাজের সামনে চিৎকার করে বলবেন তার মেয়ে খারাপ না। এই বাবার চরিত্রটা অনেক শক্তিশালী, কিন্তু প্রশ্ন হলো তিনি কি জানেন যে মেঘলা, কারণ মেঘলার আসল পরিবার যদি তাকে খুঁজে পায় তাহলে তারা নিশ্চয়ই তাকে নিজেদের কাছে নিয়ে যেতে চাইবে, আর মেঘলার পালিত বাবা তখন হয়তো প্রতিরোধ করবেন। এই টেনশনটা গল্পে একটা নতুন আবেগের স্তর যোগ করবে। এখন আসি একটা একদম আলাদা প্রসঙ্গে। এই ড্রামাটায় কিন্তু একটা মিউজিক্যাল মুহূর্তও ছিল এপিসোড 19-এ। একটা গান ছিল, ভাগ্য বুনে পাইলাম তোমায়, ভাগ্যে তো রইলা না, দুঃখে আমার বুক ভেসে যায়। এই গানটা মেঘলার মনের কষ্টটাকে খুব সুন্দরভাবে প্রকাশ করেছে। এপিসোড 20-এও নিশ্চয়ই এরকম কিছু একটা থাকবে। হয়তো অনেকের একাকিত্বের কষ্ট, হয়তো মেঘলার প্রতিশোধের মনোভাব, হয়তো বৃষ্টির দ্বিধার অনুভূতি। এই সব কিছুকে একটা গানের মাধ্যমে প্রকাশ করা হবে। বাংলাদেশি ড্রামার এই গানের ব্যবহারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। গানগুলো শুধু ফিলার না, এগুলো দর্শকদের সাথে একটা আবেগের সেতু তৈরি করে। যারা গল্পের সাথে সাথে গানগুলো শোনেন তারা চরিত্রগুলোর সাথে আরো বেশি কানেক্ট করতে পারেন। এখন একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা যাক। দর্শক হিসেবে আমরা সবসময় একটা জিনিস চাই, সেটা হলো জাস্টিস। আমরা চাই খারাপরা শাস্তি পাক, ভালোরা পুরস্কার পাক, কিন্তু বাস্তবে জীবন কখনো এত সহজ না। এই ড্রামাটাও সেটাই দেখাচ্ছে। এখানে কেউ সম্পূর্ণ ভালো না, কেউ সম্পূর্ণ খারাপ না। অনেক কি সত্যিই খারাপ মানুষ। সে মেঘলার সন্তানকে অস্বীকার করেছে, কিন্তু কেন? কারণ সে বিশ্বাস করেছে যে মেঘলা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সে ডিএনএ টেস্ট করাচ্ছে কারণ সে নিশ্চিত হতে চায়। তার ভুলটা হলো সে যথেষ্ট ধৈর্য দেখায়নি, যথেষ্ট বিশ্বাস রাখেনি। বৃষ্টিও কি পুরোপুরি ভিলেন? সে মেঘলাকে পছন্দ করে না, কিন্তু সে চায় না কেউ বিপদে পড়ুক। তার ভেতরে একটা মানবিক দিক আছে। এটাই একটা ভালো ড্রামার বৈশিষ্ট্য, কোনো চরিত্রকে একমাত্রিক করে না দেখিয়ে তাদের বহুমাত্রিক করে তোলা। এপিসোড 20-এ এই বহুমাত্রিকতা আরও স্পষ্ট হবে বলে আমার বিশ্বাস। এখন আসি এপিসোড 20-এর সবচেয়ে বড় প্রেডিকশনে। আমার মনে হয় এপিসোড 20-এ একটা বিশাল রিভিলেশন আসবে।
সেটা হলো মেঘলার পেটের সন্তানের আসল বাবার পরিচয়। এপিসোড 19-এ মেঘলা বলেছিল এই সন্তানের বাবা অনেক শক্তিশালী, ডিএনএ টেস্ট নেগেটিভ আসবে, মানে এই সন্তানের বাবা অনেক নয়। তাহলে কি? এখানে কয়েকটা সম্ভাবনা আছে। প্রথম সম্ভাবনা হলো রাতুল নিজেই। রাতুল তার ছোটবেলার বন্ধুর স্ত্রীর সাথে কোনো একটা সম্পর্কে জড়িয়ে পড়েছিল। এটাই হয়তো সেই বেইমানির গল্প। রাতুল হয়তো মনে করে অনিক তাকে কোনো একটা বিষয় ঠকিয়েছে, তাই সে অনিকের সংসার ভেঙে দিতে চায়। দ্বিতীয় সম্ভাবনা হলো এই সন্তান অনিকেরই, কিন্তু মেঘলা অনিককে কষ্ট দিতে গিয়ে বলছে যে এটা অনিকের না। এই সম্ভাবনাটা একটু কম, কারণ মেঘলার ডিএনএ রিপোর্ট নেগেটিভ আসবে বলে এত আত্মবিশ্বাসী। তৃতীয় সম্ভাবনা হলো কোনো সম্পূর্ণ নতুন চরিত্র, কোনো এমন মানুষ যার কথা আমরা এখনো জানি না। এটা ড্রামাতে প্রায়শই হয়, হঠাৎ করে একটা নতুন চরিত্র এসে পুরো গল্পের মোড় বদলে দেয়। এই তিনটার মধ্যে প্রথম সম্ভাবনাটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হবে, কারণ তাহলে রাতুলের পুরো ষড়যন্ত্রটা একটা ব্যক্তিগত কারণে সংঘটিত হচ্ছে এবং এটা ড্রামার নাটকীয়তাকে বহু গুণে বাড়িয়ে দেবে। একটা ব্যাপার লক্ষ্য করুন, এপিসোড 19-এ রাতুল বলল সে বেঈমান না, সে শুধু তাদের সাথে বেঈমানি করে যারা তার সাথে বেঈমানি করেছে। এবং অনেক বলল ওটা তো ছোটবেলার সাবজেক্ট। এই কথোপকথনটা অনেক অর্থবহ। ছোটবেলায় কি হয়েছিল এবং সেটা কিভাবে আজকের এই পরিস্থিতিতে নিয়ে এসেছে। হয়তো ছোটবেলায় অনিক এবং রাতুল একই মেয়েকে ভালোবাসতো, অথবা হয়তো অনিক রাতুলের কোনো ব্যবসায়িক সুযোগ নষ্ট করে দিয়েছিল, অথবা হয়তো অনিকের কারণে রাতুলের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই পুরনো হিসেবটা এখন মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে রাতুল। এই পয়েন্টে আসলে আমাদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে, কারণ এই ধরনের ব্যাকস্টোরি সাধারণত একটু একটু করে প্রকাশ পায়। এপিসোড 20-এ হয়তো একটা ক্লু পাবো, কিন্তু পুরো ছবিটা হয়তো আরও পরে দেখা যাবে। এখন বলি, এপিসোড 20-এ কোন দৃশ্যগুলো সবচেয়ে বেশি ইম্প্যাক্ট করবে বলে আমার ধারণা। প্রথম দৃশ্য হবে জেলের মধ্যে অনিকের একাকিত্ব। অনিক একজন প্রাইড মানুষ, তার জেলে থাকাটা তার অহংকারকে চূর্ণ করবে। সেই মুহূর্তে সে হয়তো বুঝবে যে সে কোথাও ভুল করে ফেলেছে। এই দৃশ্যটা দর্শকদের অনিকের প্রতি একটু সহানুভূতি তৈরি করতে পারে। দ্বিতীয় দৃশ্য হবে বৃষ্টি এবং মেঘলার মুখোমুখি বৈঠক। এটা এপিসোড 20-এর সবচেয়ে টেনশনের দৃশ্য হবে। দুইটা মহিলা একটা পুরুষকে কেন্দ্র করে মুখোমুখি হচ্ছে, কিন্তু তাদের কথোপকথন শুধু অনিককে নিয়ে থাকবে না। এতে আসবে বিশ্বাস, প্রতারণা, ভালোবাসা এবং মানবিক সম্পর্কের জটিলতার গল্প। তৃতীয় দৃশ্য হবে রাতুলের পরবর্তী পদক্ষেপ। রাতুল জানে যে তার প্ল্যান আংশিক সফল হয়েছে, অনিক জেলে, কিন্তু পুরো সফল না, কারণ বৃষ্টি এখন মামলা তুলে নেওয়ার চেষ্টা করছে। রাতুল হয়তো নতুন একটা চাল চালবে, হয়তো সে মেঘলাকে বোঝানোর চেষ্টা করবে মামলা তুলে না নিতে। তার মেয়ে কিডন্যাপ হয়েছে, তার মেয়ে পেটে বাচ্চা নিয়ে বিপদে আছে, তার মেয়ের স্বামী জেলে। এই সব জেনে একজন বাবা কি করবেন? তিনি কি নিজেই থানায় যাবেন? তিনি কি কোনো আইনি পদক্ষেপ নেবেন, নাকি তিনি চুপ করে মেঘলার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবেন? পঞ্চম দৃশ্য হবে ডিএনএ রিপোর্টের আগমন। যদি এপিসোড 20-এতে রিপোর্ট আসে, তাহলে সেটা একটা বিস্ফোরণ ঘটাবে। রিপোর্ট যদি নেগেটিভ হয়, মানে যদি প্রমাণিত হয় যে এই সন্তানের বাবা অনিক নয়, তাহলে অনিক কি করবে? সে কি মেঘলার বিরুদ্ধে আরো কঠোর হবে, নাকি সে বুঝতে পারবে যে এই পুরো ব্যাপারে আরো কিছু আছে যা সে জানে না? এখন আসি একটা থিওরিতে, যেটা আমি দর্শক হিসাবে নিজে তৈরি করেছি। আমার মনে হচ্ছে মেঘলার পেটের সন্তানটা আসলে অনিকেরই, কিন্তু কোনো কারণে মেঘলা এটা অস্বীকার করছে। হয়তো সে অনিককে কষ্ট দিতে চায়, হয়তো সে চায় অনিক নিজে থেকে বুঝুক এবং ফিরে আসুক, হয়তো সে এই সন্তানকে নিজের একার সম্পদ হিসাবে রাখতে চায়, অনিকের ছায়া ছাড়া। কিন্তু এই থিওরি সত্যি হলে ডিএনএ টেস্ট পজিটিভ আসার কথা। তাহলে মেঘলা কিভাবে এতটা নিশ্চিত যে রিপোর্ট নেগেটিভ আসবে? এটাই হলো সবচেয়ে বড় রহস্য। আরেকটা সম্ভাবনা আছে, সেটা হলো ডিএনএ স্যাম্পল নিয়ে কারো কাছ থেকে ম্যানিপুলেশন হতে পারে। রাতুল যদি ল্যাবে কারো সাথে যোগাযোগ করে রিপোর্ট নেগেটিভ করিয়ে দেয়, তাহলে অনিকের কাছে মেঘলা আরো বেশি দোষী প্রমাণিত হবে। রাতুল তো শালিমা বিল্ডার্সের প্রকল্প পেয়েছে, তার কাছে টাকার অভাব নেই। এই কাজ করাটা তার জন্য খুব কঠিন না? যদি এরকম হয়, তাহলে এটা প্রকাশ পাওয়াটা হবে ড্রামার সবচেয়ে বড় মুহূর্তগুলোর একটা। এপিসোড 20-এর শেষটা নিয়ে কি ভাবছি? আমার ধারণা এপিসোড 20 শেষ হবে একটা বড় ক্লিফ হ্যাঙ্গারে। হয়তো ডিএনএ রিপোর্ট আসবে এবং সেটা দেখানো হবে, কিন্তু দর্শকদের বলা হবে না কি আছে তাতে। অথবা মেঘলা মামলা তুলে নেবে, অনিক ছাড়া পাবে, কিন্তু জেল থেকে বের হয়েই সে মেঘলার কাছে কিছু জানতে চাইবে এবং সেই প্রশ্নের উত্তর এপিসোড 20-এ শেষ হবে না। অথবা রাতুল এমন কিছু একটা করবে যেটা পুরো পরিস্থিতি আবার উল্টে দেবে। এই ড্রামা দেখতে দেখতে একটা জিনিস আমি বুঝেছি, এখানে কোনো সহজ সমাধান নেই। প্রতিটা সমস্যার সমাধান নতুন একটা সমস্যার জন্ম দেয়, এবং এটাই বাস্তব জীবনের প্রতিফলন। সম্পর্কগুলো জটিল, মানুষগুলো জটিল,
পরিস্থিতিগুলো জটিল। এই ড্রামার দর্শকরা যারা আছেন তারা শুধু বিনোদনের জন্য দেখছেন না, তারা এই চরিত্রগুলোর সাথে নিজেদের জীবনের মিল খুঁজে পাচ্ছেন। কেউ হয়তো মেঘলার মতো অবস্থায় পড়েছেন, কেউ হয়তো অনেকের মতো ভুল করেছেন, কেউ হয়তো বৃষ্টির মতো দ্বিধায় আছেন। এই সংযোগটাই একটা ভালো ড্রামার সবচেয়ে বড় শক্তি। তাহলে সারসংক্ষেপ করা যাক এপিসোড 20 নিয়ে আমার প্রেডিকশনগুলো। 1 নম্বর, বৃষ্টি মেঘলার মুখোমুখি হবে এবং মামলা তুলে নেওয়ার অনুরোধ করবে। মেঘলা প্রথমে রাজি হবে না, কিন্তু শেষ পর্যন্ত কোনো শর্তে রাজি হতে পারে। 2 নম্বর, রাতুলের পুরনো ইতিহাসের একটা অংশ প্রকাশ পাবে। সে কেন অনেকের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে সেটার একটা ক্লু পাওয়া যাবে। 3 নম্বর, ডিএনএ রিপোর্ট আসবে এবং সেটা পরিস্থিতিকে আরো জটিল করবে। 4 নম্বর, শালিমা বিল্ডার্সের কোনো প্রতিনিধি বা মেঘলার আসল পরিবারের কেউ সামনে আসতে পারে। 5 নম্বর, অনেক জেল থেকে ছাড়া পাবে, কিন্তু তার মনে এখন একটা বড় প্রশ্ন থাকবে। সে কি সত্যি সব বুঝতে পারছে, নাকি সে এখনো ভুলের মধ্যেই আছে? 6 নম্বর, এপিসোড 20 শেষ হবে এমন একটা মুহূর্তে যা 21 এপিসোডের জন্য দর্শকদের আরো বেশি আগ্রহী করে তুলবে। এই ড্রামাটা এখন এমন একটা পর্যায়ে এসেছে যেখানে প্রতিটা সংলাপ, প্রতিটা দৃশ্য, প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। কোনো কিছুই এলোমেলোভাবে রাখা হয়নি। এপিসোড 19-এর প্রতিটা তথ্য এপিসোড 20-এ কাজে আসবে। আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি আগ্রহী মেঘলার সন্তানের পরিচয় নিয়ে, কারণ এই একটা রহস্যের সমাধান হলে পুরো গল্পের একটা বড় অংশ পরিষ্কার হয়ে যাবে। এবং আমার মনে হয় এই রহস্যের সমাধান আমরা যা ভাবছি তার চেয়ে সম্পূর্ণ অন্যরকম হবে। বাংলাদেশি ড্রামা মাঝে মাঝে এমন টুইস্ট দেয় যেটা আমরা কল্পনাও করতে পারি না। এই ড্রামাটাও তার ব্যতিক্রম না। তাই এপিসোড 20-এর জন্য অপেক্ষা করুন, কারণ সামনে অনেক কিছুই হওয়ার আছে। আপনারা কি ভাবছেন? এপিসোড 20-এ কি হবে বলে আপনাদের মনে হয়? কমেন্টে জানান। এবং যদি আপনি মনে করেন আমার কোনো প্রেডিকশন ভুল, সেটাও বলুন, কারণ একসাথে আলোচনা করলে অনেক বেশি মজা লাগে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে এপিসোড 20-এর রিভিউ পেলেই সবার আগে নোটিফিকেশন পান। এই ড্রামার প্রতিটা এপিসোডের পরেই আমরা এখানে আলোচনা করব, বিশ্লেষণ করব এবং পরের এপিসোডের প্রেডিকশন দেব। তাই আমাদের সাথে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের এপিসোডে। আল্লাহ হাফিজ।